হ্যালো গাইস, কেমন আছো সবাই? চলে এসেছি আবারও একটা ভিডিওতে তোমাদের সাথে। দেখাবো আরও একটা সুন্দর মন্দির, ভিজিট করাবো তোমাদেরকেও। দেখো এখানে খেলা হচ্ছে কত সুন্দর, ভাবলাম দেখাই তোমাদেরকে একটু। কত বড় মাঠ, আর আমরাও চলে এসেছি আর একটুখানি সামনেই আছে মন্দিরটা। বন্ধুরা, আমি ফুল টাইমে চলে এসেছি, তাই গেটে তালা বন্ধ। সকালবেলা আর সন্ধ্যাবেলা এখানে পুজো হয়। ভুলবশত আমি দুপুর টাইমে চলে এসেছি, আসলে টাইমটাই আমার এরকম সেট হয়েছিল। দেখো তোমাদেরকে দেখাবো। যা ভোলে না। তো বন্ধুরা, দুর্ভাগ্যবশত মন্দিরটা বন্ধ ছিল। আবার পরে আর একটা মন্দিরে যাব আজকের জন্যে। টাটা না, চলো টাটা না, কিছু বলার ছিল আরও। রাস্তায় খুব ভিড়, চলো বাড়ি গিয়ে পড়ি। তো বন্ধ ছিল, তো ওই জন্য ভাবলাম আরও এক জায়গায় ভিজিট করা যাক। তো চলে এসেছি, দেখো। तेरे हाथ में छाले पड़ जाएंगे जद भांग मेरी तू घोटेगी। मेरे प्यार के रस में खो के तू सब हंस दे उठेगी। मेरे भाग में लिखा काल कूट का जहर पड़ेगा पीना रे तू। देख देख के रोएगी ओ जीना भी के जीना है। परिवार नहीं मेरा ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। হ্যাঁ, আজ 6 ডিসেম্বর বাবরি মসজিদের উদ্ঘাটন করছেন হুমায়ুন কবির, বড় মহাপণ্ডিত একজন। ওনার বিষয়ে তো কিছু বলাই নেই, সবাই চেনো জানো। খবর দেখছো, নিউজ দেখছো, সবাই বুঝতেই পারছো কে তিনি, কোন ব্যক্তি সে। তো আমার বক্তব্য এটাই যে হ্যাঁ, মসজিদ বানাচ্ছ তুমি, তোমার নিজের খরচায় বানাচ্ছ, নিজের টাকায় বানাচ্ছ, বানাও। তোমার নিজের নাম রাখো, বাবার নাম রাখো, 14 গোষ্ঠীর নাম রাখো, কারোর কিছু যায় আসে না। চলো ঠিক আছে, কিন্তু বাবরি মসজিদটাই কেন? প্রশ্ন এটাই, বাবরি মসজিদটাই কেন, যেটা বিগত দিনে কোর্টের আইন মেনে বন্ধ করে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে, সেটার জন্যেই আবার কেন তৈরি করা হচ্ছে? যদি সেটাই হবে, তাহলে সরকার সেই সময়ে ভাঙার নির্দেশ কেন দিল? আর যদি ভাঙার নির্দেশ দিলই, তাহলে আজকের দিনে আবারও একই সেই বাবরি মসজিদই উদ্ঘাটনে কোনো রকম বাধা কেন দিচ্ছে না? কত বড় নোংরা খেলা চলছে, বুঝতে পারছো বন্ধুরা? বুঝতে পারবা, দেখতে পাবা। ঠিক ভোটের আগেই ওনার কর্মসূচি, হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে দেওয়া। হুমায়ুন কবিরের জেদ ধরে বাবরি মসজিদ তৈরি করা। আর যেখানে মমতা ব্যানার্জি বাধা দিতে পারবে না, সেখানে এই নোংরা খেলাটা খেলে নিজেই পুলিশ ফোর্স পাঠিয়েছে সেটার প্রোটেকশন করার জন্যে। আমার কোনো ধর্ম নিয়ে ক্ষোভ নেই, আমি মুসলিম ধর্ম কিংবা হিন্দু ধর্ম কিংবা শিখ ধর্মকে নিয়ে কোনো কথা বলতে চাইছি না। আমার কথা একটাই, যে বাবরি মসজিদ বন্ধ করা হয়েছে, যে বাবর মুঘল সাম্রাজ্যের সূত্রধর, তারা সবসময় শোষণ করে গেছে, আমাদের দেশকে নির্যাতন করে গেছে, নিজের মায়েদের বোনেদের উপরে অত্যাচার করে গেছে। তো সেই মোগল সাম্রাজ্যের নামে বাবরের মসজিদ কেন তৈরি হবে? আরে তুই তো নিজের নামে রাখ না। মানুষের থেকে বেশি বিশ্বাস তো